নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজ একটা ডিমের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি মাত্র 10 মিনিটে এগ পোচ কারি। এই ডিমের কারিটা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। সাধারণ কিছু উপকরণে খুব কম সময় ঝটপট রান্নাটা হয়ে যায়। মাত্র 10 মিনিটে যে ডিমের কারি বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না। তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 5টা পোলট্রি ডিম নিয়েছি। চাইলে হাঁসের ডিম বা মুরগির ডিম দিয়েও রান্নাটা করতে পারেন। ডিমগুলোকে ভালো করে ধুয়ে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এতে নিচ্ছি একটা বড় সাইজের গোটা রসুনের কোয়া, 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। এগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। পোচ বানানোর সুবিধের জন্য রান্নাটা আমি একটা ফ্রাইং প্যানে করব। এখন প্যানের মধ্যে দিচ্ছি 4 to 5 টেবিল স্পুন সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে এখন এতে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ টিস্পুন করে লবণ, হলুদ আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে রান্নার রঙটা ভালো হয়। এগুলো দেওয়াতে পেঁয়াজ রসুনের পেস্টটা দেওয়ার পর তেলটা ছিটবে না। ব্লেন্ডিং জারটা ভালো করে কেচে দিয়ে দিলাম। এখন লো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতো একটু নেড়ে নেব। 2 মিনিট পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিচ্ছি 1 টিস্পুন করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন এই পেঁয়াজ রসুনের পেস্টের সঙ্গে মশলাটাকে লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখুন মশলাটা কষানো হয়েছে। এখন এতে ব্লেন্ডিং জারটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হয় আর এর রঙটাও সুন্দর থাকে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা সামান্য একটু চিনি দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। দু মিনিট পর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু আগে থেকে পোচ করে নেইনি। এখন এই গরম ঝোলের ওপর হালকা হাতে একটা একটা করে ডিম ভেঙে দিচ্ছি। এটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কম করে নিতে হবে। দেখুন ডিমটা ঠিক এইরকম ভাবে ভেঙে হালকা করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এগুলোকে একটু দূরত্বে দিতে হবে। এগুলো দেওয়ার পর নাড়াচাড়া যাবে না। এখন ঢাকা দিয়ে
লো মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের মতো রান্নাটা হতে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো ঝোলের মধ্যেই জমাট বেঁধে গেছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা আছে, ঝোলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়নি। গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। এটা আর বেশি শুকাবো না। এখন সব শেষে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর রান্না করার প্রয়োজন নেই, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের এগ পোচকারি সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো অনেক বেশি মজার। এই এগ পোচকারি গরম ভাতের সঙ্গে, এমনকি রুটি পরোটা লুচির সঙ্গেও সার্ভ করা যায়। দেখলেন তো কত কম সময় রান্নাটা হয়ে গেল। তাহলে আপনার ব্যস্ত দিনগুলোতে ঝটপট কিছু বানাতে চাইলে 10 মিনিটে এই এগ পোচকারিটা অবশ্যই বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।